cool. Yeah, I guess with the bigger side, we kind of thought that was the opposite side. I think বিশ্বকাপের প্রথম ম্যাচে আরবার আমিরাতকে 10 উইকেটের পিছনে ফেলে ঐতিহাসিক জয় তুলে নিল নিউজিল্যান্ড। কিন্তু ম্যাচ শেষে জয়ের আনন্দ ছাপিয়ে আলোচনা শুধু এখন বাংলাদেশকে নিয়ে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনের কিউরি অধিনায়ক মিচেল সাত্তারের এক বক্তব্যে তোলপাড় ক্রিকেট বিশ্ব, যা শুনে অবাক পুরো ক্রিকেট দুনিয়া। দর্শক, এসবের বিস্তারিত থাকছে ভিডিওর প্রতিবেদনে। দর্শক, বিশ্বকাপের প্রথম ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করতে নেমেছে আরবার আমিরাত। নির্ধারিত 20 ওভার শেষে 174 রানের লক্ষ্য ছুড়ে দেয় তারা। তবে সেই লক্ষ্যকে একেবারে তুচ্ছ বানিয়ে দেন নিউজিল্যান্ডের দুই ওপেনার ফিন অ্যালেক্স এবং সাইফার্ট। ফিন অ্যালেক্স খেলেন 42 বলে 89 রানের বিধ্বংসী এক ইনিংস, সাইফার্ট করেন 50 বলে 94 রানের অবিশ্বাস্য এক ক্যামিও ইনিংস। এই দুই ব্যাটসম্যানের ঝোড়ো ইনিংসে কোনো উইকেট না হারিয়ে লক্ষ্য ছুঁয়ে ফেলেন নিউজিল্যান্ড। ফলে 10 উইকেটের বিশাল জয় নিয়ে বিশ্বকাপের অভিযান শুরু করেন কিউরিরা। তবে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এক প্রশ্নে পরিস্থিতি বদলে যায়। উপস্থাপক সরাসরি জানতে চান, এবারে বিশ্বকাপে বাংলাদেশ নেই, বিষয়টি আপনি কিভাবে দেখছেন? প্রশ্নে শুনে কিছুটা থমকে যান নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল সাত্তার। এরপর তিনি যে বক্তব্য করেন তা তোলপাড় করে দিয়েছে ক্রিকেট বিশ্বকে। তিনি বলেন, এবারে বিশ্বকাপে বাংলাদেশ নেই, আমরা তাদেরকে খুব মিস করছি। বাংলাদেশের দলে অনেক প্রতিভাবান ক্রিকেটার রয়েছে, বিশেষ করে মুস্তাফিজুর রহমান বিশ্বের সেরা পেস বোলার, তাদের লেগ স্পিনার রিশাদ হোসেনও রয়েছেন। বাংলাদেশ থাকলে হয়তো বিশ্বকাপে আরও জমজমাট হতো,